দীনকৃষ্ণ ঠাকুরের এই ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে অনেক জিনিস আপনারা বুঝতে পারবা। পবিত্র রমজান মাস উপলক্ষে বা মুসলমানি ধর্ম নিয়ে অনেক কিছু কথা তাই এই ভিডিওর মাধ্যমে হয়েছেন। তো বিশেষ করে আপনারা এই দীনকৃষ্ণ ঠাকুরের ভিডিওটা দেখিয়ে যদি আপনারা পছন্দ হয় তো বিশেষ করে ভিডিওটা শেয়ার করে দিয়া আর কিছু মানুষের দেখার সুযোগ করে দিবা। দীনকৃষ্ণ ঠাকুর সাহেবের এই ভিডিওটা আপনারা দেখেন। মুসলমানদের জন্য যে মাসটা চলছে এই মাসটার নাম রমজান মাস। ওদের যে নিয়ম আমাদেরও সেই একই নিয়ম। ধর্মের নিয়ম কখনো আলাদা আলাদা হতে পারে না। যে ভাইয়ের হক মেরে খায়, বোনের হক মেরে খায়, রোজা নামাজ যত করো না কেন দোজরকের আগুনে তোমাকে জ্বলাই লাগবে। আর তুমি যত সাধু হও, যত বৈষ্ণব হও, ভাই দাদা গুরুজনদের হক মেরে খাচ্ছ, মিথ্যে কথা বলছো, ঠটবাজি করে চলছো, তোমার জন্যে মানুষকে কাঁদাচ্ছ, তোমার বউ কাঁদছে, তোমার মা কাঁদছে, তোমার বাবা কাঁদছে, তোমার ভাই কাঁদছে, কারোর পাপের ক্ষমতা নেই। তোমাকে ওই কর্মফল থেকে কেউ আটকাবে। এই যে প্রয়াগের স্নান হয়ে গেল, তাহলে পাপ কারোর ধোয়নি। মেলাটার নাম কুম্ভ মেলা। এবছর এমন ভাবে প্রচার হয়েছে, এমন কোনো গ্রাম নেই যে গ্রাম থেকে কুম্ভ মেলায় মানুষ যায়নি। আপনাদের এই গ্রাম থেকে গেছে কিনা জানা নেই, আমার জানা নেই। অন্য অন্য গ্রাম থেকে গেছে, গিয়ে কি করেছে, কেউ কিছু হারিয়ে সেখানে এসেছে। যারা ট্রেনের টিকিট কাটেনি তারাও ট্রেনে এসছে, যারা ট্রেনের টিকিট কেটেছে তারাও ট্রেনে এসছে। তবে আসার সিস্টেমটা এক ছিল না। কেউ ভালোভাবে এসছে, আবার কেউ গুঁতো খেয়েও এসছে। সবাই ছুটেছে গঙ্গা স্নানে। গঙ্গা স্নানে কেন? গঙ্গা স্নান করলে নাকি পুণ্যি হয়, এরকম মাথা মোটা পৃথিবীতে আছে। গঙ্গা স্নান করলে যদি পুণ্যি হবে, গঙ্গা স্নান করলে যদি পিছনে যা পাপ করেছি সব পাপ মুক্তি হবে, তাহলে যারা জেল খাটছে আসামি, সরকারের থেকে অনুমতি তো দিতে পারতো, জেলের লোকগুলো নিয়ে ডুবিয়ে নাও, ওদের সব দোষ মুখ হয়ে যাবে, ডুবিয়ে নিয়ে ছেড়ে দাও, ওদের আর পাপ থাকবে না। না ভাই, গঙ্গা স্নানে গেছেন, বাউন্ডারি করে দিয়েছেন, এক জায়গায় কোটি কোটি মানুষ স্নান করেছে, ওই জায়গায় এবারে বলুন তো জল পরিষ্কার আছে না ঘোলা হয়েছে? পুরো কাদা কাদা হয়ে গেছে। এবারে কি করেছেন? কাদায় ডুব দিয়েছেন। তা ডুব দিয়েছেন পরিষ্কার হবেন বলে, ডুব দিয়ে কি হয়েছেন? ময়লা হয়ে গেছেন। অনেক বুদ্ধিমান আমি লক্ষ্য করি, এরা আবার ওই 5 লিটার 2 লিটার 2.5 লিটারের বোতল কিনে নেয়, চলে যাবে। হ্যাঁ, গঙ্গা স্নান তো করছে, আবার বোতল ভর্তি করে নিয়ে চলে আসছে। বলতো দেখি, গঙ্গা স্নান করলে পাপীর পাপ ধুয়ে গেল, তাহলে যে জায়গায় ধুয়েছে ওই জায়গায় কোটি কোটি লোকের পাপ ধুচ্ছে, আর বোতলে করে টেনে আনলি ওটা গঙ্গা জল না পাপ ধোয়া জল? শুধু বাড়িতে এনে ওই নয়, বৌমা এই সামনের মাসের পূর্ণিমায় ওই জলে সিন্নি করবি। সিন্নি কিসে হচ্ছে? পুণ্যের জলে না পাপ ধোয়া জল? শুধু তাই নয়, যখন ছড়া দিচ্ছে ঠাকুর মশাই, কি দিচ্ছিস? ও তো পাপ ধোয়া জল। মানুষ পবিত্র হবে নাকি তার মাথা আরো ভারী হবে? কে বলেছে গঙ্গা স্নানে পুণ্যি নাকি হয়? কে বলেছে গঙ্গা স্নানে পুণ্যি নাকি হয়? কে বলেছে গঙ্গার স্নানে পুণ্যি নাকি হয়? কে বলেছে গঙ্গা স্নানে পুণ্যি নাকি হয়? পানকৌড়ি জলে থাকে তাহলে সে তো মুক্তি পায়। পানকৌড়ি জলে থাকে সে তো মুক্তি পায়। পানকৌড়ি জলে থাকে সে তো মুক্তি পায়। কে বলেছে, কে বলেছে গঙ্গা স্নানে পুণ্যি নাকি হয়? আর কে বলেছে গঙ্গা স্নানে পুণ্যি নাকি হয়?
যদি গঙ্গা স্নান করে পাপী পুণ্যবান হতো, মাছ ধরতে যায় যে জেলে ওরা উদ্ধার হতো। আর মাছ ধরতে যায় যে জেলে ওরা উদ্ধার হতো। গঙ্গার স্নানে স্নান করলে যদি পাপী উদ্ধার হতো, মাছ ধরতে যায় যে জেলে ওরা মুক্তি পেত রে ভাই। মাছ ধরে ওরা মুক্তি পেত ভাই রে, ওরা মুক্তি পেত। গঙ্গা স্নানে ডুব দিলে যদি পুণ্য হতো আগে, গঙ্গা স্নানে গঙ্গার জলের মাছগুলো কি ধরা পড়তো জেলের জালে, ভাই পড়তো জেলের জালে, ধরা পড়তো জেলের জালে, ধরা পড়তো জেলের জালে। গঙ্গা স্নানে ডুব দিলে যদি পুণ্যি হবে, ছোট্ট করে তাহলে গঙ্গায় যে মাছগুলো চড়ছে এরা সকলে পুণ্যবান। এদের কি কেউ জেলে জালে ধরতে পারতো? জেলে জালে ধরছে কেন? বললে যে যার কর্মফল কি করবি বল, যে যেমন কর্ম করে তেমন ফল কপালে মেলে। আর যে যেমন কর্ম করে তেমন ফল কপালে মেলে। যে যেমন কর্ম করে তেমন ফল কপালে মেলে। আর যে যেমন কর্ম করে তেমন ফল কপালে মেলে। পুণ্যের জন্যে অনেকে করে একাদশী, একাদশী দ্বাদশী পঞ্চমী ষষ্ঠী অষ্টমী। একটা সংকল্প করো, মাসে একবার হলেও করো। তোমার ভিতরে যে বদগুণ আছে সেটা বের করে দাও, একে বলে বার করা। মনের ভিতরে শয়তানি, আর খাচ্ছ একাদশীতে আলুর চটকানি। ভেবেছো একাদশী হচ্ছে, ওটা শুধু একাদশী হচ্ছে। দোষের ভাগগুলো নেবে কারা? একাদশী করবে যারা, একাদশী করবে যারা, উলুধ্বনি উলুধ্বনি। একাদশী করবে জানা, একাদশী করবে জানা, একাদশী করবে জানা, একাদশী করবে জানা, একাদশী করবে জানা। গঙ্গার জল ঘোলা জীবনে কিন্তু ভালো নয়। গঙ্গার জল কাকে বলে জানেন? ভালো করে শুনুন, গঙ্গার জল কাকে বলে? গঙ্গার জলে 100%, 100-এর উপরে TDS থাকা লাগবে, TDS, যেটা পান উপযোগী। আর আজকের বর্তমানে প্রয়াগ সঙ্গমে যেখানে স্নান হলো, স্নান তো দূরের কথা, ওই জলটা যমুনার জল এত বিষাক্ত, ওই জলটা কোনো সবজির গোড়াতেও দেওয়া যোগ্য নয়। এ কথাটা কারা বলছে? জল চেক আপ করা হয় যে ডিপার্টমেন্ট, স্নানের আগে তারা জল পরীক্ষা করে বলে দিয়েছে এই জল স্নানের জন্যে উপযোগী নয়। কিন্তু কে কার কথা বলবে, কে কার কথা শুনবে? ডুব দিলেই 140 বছর পরে এই যোগ এসেছে, এরপরে আর আসবে না। এরা প্রত্যেক বছর এই কথা বলে, এই যোগ কত বছর পরে এসছে, এই বছর আর গেলে আর আসবে না। এই যে যোগ, এই যে যোগাযোগ বলুন, এগুলো দেখে কারা? কারা দেখে যে যোগ আসছে, এই যোগ আর আসবে না? গঙ্গা স্নান করতে হবে। আর মা গঙ্গা শুধুমাত্র ভারতে অবস্থান করে, অন্য কোথায় অবস্থান করে না। এই পুঁজিপুতি আর ধার্মিক সিদ্ধান্ত শুধুমাত্র ভারতবর্ষে চলে, অন্য কোনো দেশে চলে না। সিধা চলে যাবেন মন্দিরে, যে কোনো তীর্থে চলে যাবেন। তীর্থ কার? আপনার তীর্থ। মন্দির কার? আপনার মন্দির। আপনি প্রণামী দেন, অনুদান দেন, তবে চলে, না হলে চলতো না। এবার ঠাকুরটা কার? আপনার ঠাকুর। কিন্তু উঠে দেখবেন ঠাকুর আর আপনার মাঝখানে একজন দাঁড়িয়ে আছে, ঘন্টা নাড়া পাটি। এরা প্যাটেন্ট নিয়ে রেখে দিয়েছে ঠাকুর আমাদের আর কারোর নয়।